আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামুলিসম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স? আপনারা আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে ফুলকপির পাতা দিয়ে একটি রেসিপি দেখাবো, চমৎকার সুস্বাদু রেসিপি। তো চলুন দেখি। ভিউয়ার্স, প্রথমেই আমি পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি বটির সাহায্যে। তারপর এটিকে আমি আবার একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। সেই কড়াইতে দিয়ে লবণ ছিটিয়ে দিয়ে এবার নেড়ে চেড়ে ওলট পালট করে একটু ভাপে সিদ্ধ করে নিচ্ছি। এটি আমি ঢেকেও দিব না বা অনেক বেশি সিদ্ধও করব না, কিছুক্ষণের ভিতরেই দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে ভিউয়ার্স। এবারে এটি আমি নেড়ে চেড়ে ছাঁকুনিতে ঢেলে নিচ্ছি। ছাঁকুনিতে ঢেলে আমি এটি চেপে চেপে পানিগুলো, এক্সট্রা বাড়তি যে পানিগুলো থাকে শাক সিদ্ধর পরে, সেগুলো বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবারে আবার কড়াইটিকে আমি বসিয়ে নিয়েছি চুলাতে। এবার এখানে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। সরিষার তেলটিকে একটু গরম করে নিচ্ছি, যাতে এটির এক্সট্রা যে একটা আলাদা গন্ধ থাকে, অনেকেই সহ্য করতে পারেন না, সেটি কিন্তু চলে যাবে। এরপর দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচ ছিঁড়ে ছিঁড়ে কয়েক টুকরো করে। এবার এখানে দিয়ে দিব আরও ভিউয়ার্স রসুন কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি। তারপরে ভিউয়ার্স এখানে আরও দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি করে রাখা এবং আদা কুচি করে রাখা, একসাথে এখানে দিয়ে দিব। তো সরিষার তেলে ভিউয়ার্স সবসময় একটু ফেনা উঠে যায়, আর ফেনা উঠলে কোনো সমস্যা নেই, কিছুক্ষণের ভিতরে আবার এটি মজেও যায়। তো দেখতেই পাচ্ছেন সরিষা তেলের ফেনাগুলো কিন্তু মজে গেছে। এবারে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো একসাথে নেড়ে চেড়ে একটু হালকা বাদামি করে নেব, খুব একটা ভাজবো না। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাকগুলো। এবার শাকের সাথে আমি এপাশ ওপাশ করে ভালোভাবে নেড়ে দিব। ভিডিওটি ভিউয়ার্স না টেনে সম্পূর্ণ দেখুন, এখানে আরও কিছু দেওয়ার বাকি আছে। ভিউয়ার্স দেখুন, ভাজা ভাজা করে নিচ্ছি, একেবারে ঝরঝরে করে নিব, যাতে কোনোটার সাথে কোনোটা লেগে না থাকে। তেলে ভাজা ভাজা হবে এটি, তারপরে নামাবো। আর ভাজতে ভাজতে বলছি ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স আমার এটি কিন্তু এখন হয়ে আসছে, আমি আরও একটু ভাজা ভাজা করছি নেড়ে চেড়ে, আপনারাও ভাজা ভাজা করবেন। তো ভিউয়ার্স, ফুলকপির পাতাটা যদি আমরা শাক রান্না করে খাই তাহলে কিন্তু আমাদের কিছু টাকাও বেঁচে যায় এবং আমরা নতুন একটি খাবারও শিখে নিতে পারি। তো ভিউয়ার্স হয়ে গেছে আমার শাকটি। এর উপরে দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি করে রাখা, তার উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি না, অবশ্য মাঝখানে ভাগ করে রাখা, এটার সাথে একটা নাড়া দেব, খুব বেশি না। তো ভিউয়ার্স তাহলে শাকটির স্বাদ আরও বেশি সুস্বাদু হয়। আর কেউ যদি কাঁচা পেঁয়াজ না খেতে পারেন আরও একটু নাড়াচাড়া দিবেন। আজ এই বলে শেষ করছি, বাই বাই ভিউয়ার্স।